কতগুলো গাছ দেখুন, সুপারি গাছ। দেখুন একটা বড় মাঠ, কত বড়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। দেখুন কত বড় মাঠ। এটা একটা কলা বাগান, আই থিঙ্ক কলা বাগান। আর পেছনে দেখুন বাঁশ বাগানে ভর্তি। আর আমরা এখন যেই রাস্তাটা ধরলাম এটা যাচ্ছে ডানকুনি, এই দিল্লি রোডের দিকে, মানে দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে যেটা রাস্তাটা ওই দিকে, পাট ডানকুনি যেটাকে বলে। গাইস, আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে যাবো একদিনে একটা ডেলিভারি করতে, খাবার ডেলিভারি, ফুড ডেলিভারি করতে। তো আপনাদের দেখাবো জায়গাটা কেমন, কীরকম। তো চলুন যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন আমরা ডেলিভারি দিতে এসেছি, খাবার ডেলিভারি ডেলিভারি দেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই শোচনীয়, বাইক খুব জার্কিং করছে। সাথে থাকুন। আর আপনাদের এরকম কোনো খাবারের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এরকম ডেলিভারি দিয়ে থাকি খাবার, আমিষ নিরামিষ দু রকমের। একটু আগেই গেল হীরালাল পাল বালিকা বিদ্যালয়, ওই পেছন সাইডে আছে, পেছন সাইডে দেখে নিন আছে হীরালাল পাল বালিকা বিদ্যালয়। শাড়ির দোকানটাকে ফোন করে দিলাম, এখানে দেখে নিন। এমনি ওয়েদারটাও ভালো আছে আর জায়গাটাও বেশ সুন্দর। চলে এলাম। এই দিকটা দিয়েই তো এলাম আমরা, পিলার রোড দিয়ে চলে চ। ডানকুনিটা দেখিনি, এই কি বার শুক্রবার তো, ডানকুনি যেখানে হাট বসে ওখানে দেখিনি তো। চ চ, এই দিক দিয়ে গেলে বিল্লা রোড পড়বে। আর আমরা এখন যেই রাস্তাটা ধরলাম এটা যাচ্ছে ডানকুনি, এই দিল্লি রোডের দিকে, মানে দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে যেটা রাস্তাটা ওই দিকে, পাট ডানকুনি যেটাকে বলে। কতগুলো গাছ দেখুন, সুপারি গাছ। একটা ছোটোখাটো বাঁশ বাগান আছে, একসময় হয়তো বড় ছিল, সেটা এখন কেটে কুটে ছোট। পার্ক, কানাইপুর গ্রাম পঞ্চায়েত সামনে। এখন আমরা কানাইপুরে আছি, পাশেই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। দেখুন এই যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত। এই হচ্ছে কানাইপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই হচ্ছে কানাইপুর হাই স্কুল, কানাইপুর প্রাথমিক বিদ্যালয়। বাড়িটা দেখুন কি সুন্দর, সাথে একটা পুকুর আছে লাগোয়া। সবে বাজার বসছে, সন্ধ্যের বাজার। কোনো একটা রথের মেলা বসার আয়োজন হচ্ছে, দীঘাতে রথে আসছে, রথের মেলারই আয়োজন। দেখুন একটা বড় মাঠ, কত বড়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। দেখুন কত বড় মাঠ। এটা একটা কলা বাগান, আই থিঙ্ক কলা বাগান। আর পেছনে দেখুন বাঁশ বাগানে ভর্তি। এদিকে সামনের কলা গাছগুলো কেটেছে মানে কলা গাছ এমন গাছ যে একবার কাটলে লাগালে সেটা থেকে পুরো বাগানকে বাগান হয়ে যায়। আর একবার ফল হবার পর সে কলা গাছকে কেটে দিতে হয়, ফের আবার সেখান থেকে আবার নতুন কলা গাছ তৈরি হয়। সেরকমই ব্যবস্থা। সামনেটা কেটেছে হয়তো ফল হওয়ার পর, পেছনটা দেখুন কতগুলো এখনো অবশিষ্ট আছে কলা গাছ। আর পেছনে পুরো বাঁশ বাগানে ভর্তি। আর এদিকে দেখুন একটা পুকুর আছে, সুন্দর পুকুরটা দেখুন, একদম গাছে ঘেরা পুকুর। একদম বাংলার গ্রাম বাংলার যেরকম পরিবেশ হয় সেরকমের ছোঁয়া প্রকৃতির মাঝে। বিকালবেলার এই বর্ষার বিকালে হালকা আর মিষ্টি রোদ্দুরের মধ্যে কিন্তু ভালোই লাগবে।
দেখে নিন পরপর বড় বড় পুকুর, এত ঝিল, কিন্তু আপনারা আউটসাইডে দেখতে পাবেন না। আমরা এখন আছি পাটডানকুনি। দেখুন সামনে সিগন্যাল, মানে সামনে আছে হাইওয়ে, দিল্লি রোড। দেখে নিন। আমরা এখন দিল্লি রোডে আছি। এইমাত্র বাড়িতে এলাম, বাড়িতে এসে এখন জামা ছাড়বো। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।